Hello everyone, good morning. Welcome back to our Bangla Vlog channel. এই ঘুম থেকে উঠেছি, ওঠার পরে হ্যাঁ কি করব বুঝতে পারছি না, কিন্তু ভাবলাম যে আমি একটা জিনিস করতে পারি, যেটা হচ্ছে পটি ব্রাশটা করে নিয়েছি, ঠিক আছে, খাওয়া হয়নি এখনো। এখন স্নানে যাব, স্নান করে খাবো, খেয়ে উঠে আমরা বেরোবো, স্যালন যাবো, আজকে স্পা করাবো, ফেশিয়াল করাবো, ও স্পা করাবে, হেয়ার কাট করাবে। আমাদের একটা কোলাবোরেশন আছে স্যালনের সাথে, একটু পরে বেরোবো। বলছি স্যালনটা এরকম ভাবেনি তো যে আমরা এমনি করাতে যাচ্ছি, কোলাবোরেশন না। নাও উই মেনশনড ক্লিয়ারলি দ্যাট আমরা কোলাবোরেশন করব। আচ্ছা তুই কি কি প্রোভাইড করবি আমার মনে নেই, একটু বল। যা হোক করে দেবো, বাদ দে তো। তুই ইউটিউব ভিডিও বলেছিলি? হ্যাঁ জানি না, বলিনি তো। বলিসনি না? না। তো এখন বাজে সকাল 9:30, আর বেরোনোর প্ল্যান তো 10:30টায়, বাট মনে তো হচ্ছে 10:30টায় বেরোনো হবে, বাট দেখা যাক। আমি তাই জন্য এখন একটু বসেই থাকবো, কারণ আমার কোনো কাজ নেই। স্নান আমি মনে হয় না করবো তো সকাল সকাল, আর ও ফেসিয়াল তো করবে, তার সাথে এইসব কি সব পায়খানা মতো মেখে নিয়েছে বাটিতে। আর ফেসিয়াল তো মুখে করব, ওরা হাতে করে দেবে কিনা তো জানি না, তো হাতের খাতে একটু ফোকাস তার বাদ দে। নিজেরই বিয়ে মনে হচ্ছে, বিয়ে লেগেছে, বিয়ে লেগেছে। সেদিনকে নতুন জল খোলার পরে অনেকটাই পরিষ্কার লাগছে জলটা, নিচ অব্দি মানে আর কি দেখা যাচ্ছে পুরো, সব মাছগুলো সব শ্যাওলার মধ্যে মিশে আছে। নাইস। আর এখানে সব দেয়াল বরাবর দেখতে পাচ্ছ না কি, এই যে এইটা এগুলো সব শামুক বসে আছে, এই যে এইখানে এই 3টে শামুক বসে আছে, শামুকও হচ্ছে এখানে, তার মানে ভালোই অনেক কটা শামুক। আমি 15 তারিখে বিয়ে বাড়ি যাবে জন্য এটা অর্ডার করেছি অ্যামাজন থেকে। হ্যাঁ বাপি নাকি বিয়ে বাড়ি যাওয়ার জন্য জামা কিনেছে, বলতে হলো না? হ্যাঁ আমার ধাত লেগে যাচ্ছে, এরকম যদি সবারই এইবারে ধাত লেগে যায় আমার। হ্যাঁ লুঙ্গির উপরেই পড়বো, তাই তো বাপি? বিয়ে বাড়ি তো লুঙ্গির উপরেও পড়ে চলে যেতে পারে। বাজারে তো যাই বলু বলু দেখতে কি যেন হয়েছে, কি করছে বাপি। ফাইনালি আমার ধাত লেগে গেছে যে কোথাও একটা যাওয়া মানে একটা জামা লাগবে। তাহলে তোমার কোমরে মাপ পেলো কি করে? পুরো ফিটিং এসছে। হ্যাঁ শুধু এটা 42 মাপ দেওয়া হয়েছে চেস্টের, ওটাতেই হয়ে গেছে 40, টাকায় 40 ছিল। তাহলে তো কত সস্তা। এটা ফেরত দিও না। না ফেরত দিও। আবার একটা বিয়েলে আবার কিনবে, এর মাপ নাও পেতে পারো। তো ফাইনালি আমরা নেমে গেছি বাস থেকে। স্টপেজটার নাম কি? দক্ষিণদারি। এবার নেমে ওই রাস্তার ওই পাশে যেতে হবে, দেন আমাদের খুঁজতে হবে কোথায় আছে ম্যাপে খুলে। হ্যাঁ হ্যাঁ সকালবেলা বললাম তো যে আজকে স্পা, ওর হেয়ার কাট হবে, ওর স্পা হবে, আমার স্পা হবে, আর আমার ফেসিয়াল হবে, স্যালনের সাথে কোলাবোরেশন আছে। তারপরে এসেছি, ফাইনালি পৌঁছে গেছি। অনেকটাই হাঁটতে হলো ওখান থেকে বেরিয়ে। ছোট্ট মতোই স্যালনটা, দেখা যাক। ফাইনালি স্যালনে ঢোকা হলো এবং ঢুকে কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল, অনেকটা টাইমে ওয়েট করতে হলো। ওয়েট করার পর তারপর ইনি আসলেন, ইনি স্পা করাবেন জন্য। তো স্পা ফাইনালি স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি বসে বসে ভাবছিলাম কখন ম্যাসাজের প্রসেসটা আসবে, সেটাই স্পায়ের মেন ব্যাপার। ফাইনালি ওদের এরকম একটা স্পা রুম মতো আছে, এই রুমটা খুব ভালো করে ডেকোরেট করা, মিররের চারপাশে দেখতেই পাচ্ছ। দেন ফাইনালি শুরু হয়েছে সব থেকে রিল্যাক্সিং ব্যাপার স্পায়ের, সেটা হচ্ছে ম্যাসাজ। খুব ভালো ম্যাসাজ করেছে, আমার খুব ভালো লেগেছে। দেন আমি ফেসিয়াল করার জন্য এই রুমটাতে গেলাম, দেন ফেসিয়াল করা স্টার্ট হয়ে গেল। ফেসিয়ালটা করতে অনেকটাই টাইম লেগেছে, প্রচুরই টাইম লেগেছে, কারণ অনেক প্রলেপ পরপর লাগাতেই গেছে। কি কালার হয়েছে আমাকে দেখা, একটু ফ্রন্ট ক্যামেরা করে দেখা। বাবা রক্ত, ভূত লাগছে। কনজিউরিং এর কোরিয়ান ফেসিয়াল করছি আমি, কোরিয়ান গ্লো আনার জন্য। কোরিয়ানস কি নাম এনে তাই বলে।
তোমার এই বাঙালি স্কিন নিয়েই থাকতে হবে। আমি খাবার নিয়ে এসেছিলাম, আমার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, খাবার নিয়ে এসেছিলাম, আমার খাওয়া হয়ে গেছে। ওকে জিজ্ঞেস করছি ও খাবে কিনা, বলছে না। কেমন লাগছে দেখ, এইভাবে মনে হচ্ছে ওই যে আমি বলছি, আরে ওই যে লাল আছে না, যার মাথায় যে কি যেন ওর নাম, লাল রঙের হেলবয় যার মাথায় ওই ইয়েলো স্টোন, ও ভিশন মার্বেল। 3:20 বাজে। এখানে অফিসের ল্যাপটপ নিয়ে এসেছি আমি, কারণ অফিস শুরু হয়ে গেছে 2টো থেকে। হাসছিস কি? আমি ভেবেছিলাম 3টের মধ্যে, 3টে 3:30-র মধ্যে বাড়ি মানে বেরিয়ে যাবো। বাবা, 5টা বেজে যায় মনে হচ্ছে এখানে। নানান রকম রঙের প্যাক মেখে যাচ্ছে, মাখার পর যে কি হবে কে জানে। এর হবে এটারই কোনো শেষ নাকি জানি না, নট শিওর। এরপরে তারপরে আমার চুল কাটবে, আমার আবার স্পা কটা যে বাজবে। আমার হেয়ার ওয়াশ হয়নি এখনো। হেয়ার ওয়াশ হয়নি এখনো। কমপ্লিট আমার ফেশিয়াল, বাবা গ্লু করছি, খুবই সুন্দর আমার লাগছে, কোরিয়ান। এখনো হেয়ার ওয়াশ হয়নি, এখনো হেয়ার ওয়াশ হবে, কিন্তু একটা শর্ট নিতে হতো, তাই চুলটা খুলেছি। খুবই বাজে লাগে চুলটা, কিন্তু মুখটা ভালোই লাগছে। ওর পুরোটা কমপ্লিট হওয়ার পরেই আমি শুরু করলাম, যার জন্য আমার আরও অনেক দেরি হয়ে গেল। স্যালনটা ছোট ছিল, ওয়াশ করার জায়গা একটা ছিল বলে মেন এই সমস্যাটা হচ্ছিল। বাট আর কি করব, পেটে মারাত্মক খিদে নিয়েও এগুলো করতে হলো আমার। এখন বাজে 8:49, আর এখন আমরা বাড়িতে ঢুকছি। এই যে 8:49 বাজে, এখন বাড়ি ঢুকছি। কখন বেরিয়েছি, ছায়া গায়ে দিয়ে চলে আসছে তুমি, যা ছায়া ফেলে রেখে চলে গেল তো। হ্যাঁ বলো। এই হচ্ছে আমার লুক। ভালোই হেয়ার কাট করে দিয়েছে, বাট যেরকম আমি করি সেরকম অনেকটাই নয়। এই যে চুলগুলো দেখবো সাইড কয়েকদিন পর থেকে এই যে সাইড রাম পড়তে থাকবে, এই হেয়ার কাটটা আমি যেন করতে চাই না। কিন্তু ওরা যেহেতু নতুন, আমার হেয়ার কোনো যেন দেখেনি, তা আমি বলেও বোঝাতে পারতাম না। আমার যেখানে লোকাল যেখানে কাটি সে ভালোভাবে জানে চুল কিরম থাকে, তো সে আমার বেস্ট যদি কেউ কাটে তো সেই কাটবে। বাট যাই হোক, ফ্রিতেও কাটতে হবে, আবার এইসবও হবে, তো হয় না। তো তাই জন্য মোটামুটি কাটলাম। এরকমভাবে একটু বাজে হয়ে থাকবে কিছুদিন, মানে আপাতত ঠিক থাকবে, তাও পড়তে শুরু করে এখনই পড়ছে রে। যাই হোক, দিস ইজ মাই হেয়ার কাট। ওখানে আর ব্লগ করার মানে ওখানে যদি ব্লগ করতে শুরু করতাম তাহলে বাড়ি পৌঁছতে তো 9:30 10টা বেজে যেত। তাই ওখানে আর যতটা কম মানে কাজের মধ্যে করা গেছে, আলাদা করে সময় দিইনি ব্লগ করার। বাড়ি এলাম, তাড়াহুড়ো করে খেলাম, মানে পেটে যে কী কষ্ট হচ্ছিল কি বলবো তোমাদের। রুটি নিয়ে গেছিলাম, ডিম নিয়ে গেছিলাম, মিও আমার থেকে অর্ধেক চিকেন ক্ল খেলাম, বাট সেই যে গা গুলোনোটা যাচ্ছিল না যতক্ষণ না বাড়িতে এসে খেলাম। তাই আর ব্লগ ফ্লগ কিছু করতে পারিনি। এসে এখন আমার অনেক কটা কাজ আছে, সেগুলো করি। আমার এমনিতে অফিস চলছে, সেগুলো এক এক করে করি। আর কি বলবো, জঘন্য চুলটা কেটেছে। লাস্ট মোমেন্টে কিছু জিনিস নেওয়া বাকি ছিল, যেমন চাদর, তারপর গামছা, তারপর ঘরের পরার জামা কাপড়, সেগুলো এখন গুছাচ্ছি, ঢোকালেই হয়ে যায়। তারপর আমার মেহেন্দি পরতে হবে, মেহেন্দি পরে নিয়ে ঘুমিয়ে পড়বো। শুভ একটা কেমন একটা রেগে আছে, কেমন কে জানি, কে ভগবান জানে কিসের জন্য, একটা অজানা কারণে। তো আমি স্পা করার সাথে সাথে আমার হেয়ার কাটটাও করে দিয়েছি। দেখতেই পাচ্ছ ছোটো ছোটো চুল হয়ে গেছে অনেকটা। আমি বলেছিলাম লেন্থটা ছোট না করতে, কিন্তু লেন্থটা অনেকটাই ছোট করে দিয়েছে আমার মনে হয়। হ্যাঁ, যদিও বা নিচটা কাটতেই হতো, কিন্তু তাও একটুখানি কাটলেই হয়ে যেত, ওরা অনেকটাই কেটে দিয়েছে। কিন্তু ঠিক আছে, আমার ভালোই লাগছে হেয়ার কাটটা। লেয়ার্স করে দিয়েছে, তখন অনেক ভালো করে সেট করে দিয়েছিল, তখন আরও ভালো লাগছিল, এখন নর্মাল হয়ে গেছে। আর আমি তো কালকে আমাদেরকে তাড়াতাড়ি উঠতে হবে, আর আমার মাথাটাও খারাপ আছে এখন, কারণ আমরা অনেক কিছু কাজ করতে পারিনি আজকে, তাই এই কাজের জন্য। যাই হোক, ভিডিওতে কালকে দেখা হবে তোমাদের সাথে, আর ইনস্টাগ্রাম দুজনকে ফলো করে নেবে। টিল দেন, গুড নাইট, টাটা।